আমি যে বলেছিলাম আপনাদের আমি অ্যালোভেরা তেল বানিয়েছি, সেটা কিভাবে বানিয়েছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো। অ্যালোভেরাকে সুন্দর করে ধুয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে উপরে চামড়াটা ফেলে শুধু জেলটাও ইউজ করতে পারেন, তবে এইভাবে ইউজ করলে বেশি ভালো। আপনারা দেখেছিলেন যে আমি অ্যালোভেরা গুলোকে কেটে প্রায় 2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ক্ষতিকর যে হলুদ কষটা থাকে সেটা চলে যায়। এর সাথে আমি একটু পেঁয়াজও অ্যাড করে দেবো। পেঁয়াজ আপনাদের কেমন কাজে আছে সেটা আমি জানি না, বাট আমার ক্ষেত্রে প্রচুর কাজে দেয়। পেঁয়াজকে ব্লেন্ড করে পেঁয়াজের রস মাথায় দেই বা পেঁয়াজের তেল ইউজ করি। আমার কিন্তু 1-2 সপ্তাহের ভেতরে চুল গজানো স্টার্ট করে। সবকিছু তো সবার ক্ষেত্রে যায় না, আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটাই আপনাদেরকে বলবো। এই যে আমি অ্যালোভেরা আর পেঁয়াজকে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। এইবার যে তেলটা দিয়ে অ্যালোভেরার তেলটা বানাবো সেটাই প্রসেসিং করতেছি। একটা প্যানে আমি নারকেল তেলটাই ইউজ করতেছি, মানে যে নর্মাল নারকেল তেলটা সবাই ইউজ করে আর কি। গরম হওয়ার পর আমি অ্যালোভেরা আর পেঁয়াজগুলোকে ভালো করে দিয়ে দিব। আমি প্রথম 2 থেকে 3 মিনিট অনেকটাই হাই হিটে রেখেছিলাম, বাকি 15 মিনিট আমি একদম লো হিটে তেলটা বানিয়েছি, যাতে তেলের কালারটা অনেক সুন্দর হয়। এরপর যদি হাই হিট রাখা হয় না, তেলের কালারটা নষ্ট হয়ে যায়, যেটা আমার পার্সোনালি মনে হয়। ব্যাস, এই তেলটা বানানো হতে হতে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করি। সেটা হচ্ছে আপনাদের বাসায় যদি মেথি বা কালো জিরে থাকে সেটাও ইউজ করতে পারেন। এটা কিন্তু চুলের গোড়াকে অনেক মজবুত করে। যদি জবা পাতা থাকে, মেহেদি পাতা থাকে, সেটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এতে কিন্তু আপনার চুলের উপকারী হবে। একটা মজার কথা শেয়ার করি, সেটা হচ্ছে যারা মনে করেন যে আজকে লাগিয়েছে আমাকে 5-6 দিনের ভেতরে রেজাল্ট দিতে হবে, তাহলে তারা এইসব জিনিস ট্রাই করার কোনো দরকার নাই। আপনারা একদমই স্কিপ করবেন, কারণ এগুলো যেহেতু অর্গ্যানিক, এগুলোকে একটু টাইম দিতেই হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। 1.5 থেকে 2 মাস ইউজ করার পরেই বুঝতে পারবেন যে আসলে আপনার কাজে দিচ্ছে, চুল পড়া কমেছে, চুল গজাচ্ছে, এই তো আর অনেক কিছু। এটা চুলকে অনেক মসৃণ করে আর পেঁয়াজটা চুল গজানো স্টার্ট করে। সো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আই হোপ ভালো একটা রেজাল্ট পাবেন। কি করেন, গোসলের পরপরই তেল লাগান, একদম 2-3 দিন মাথায় তেল রেখে দেন। এইটা করার কোনো দরকার নাই। আপনার গোসলের 2 থেকে 3 ঘন্টা আগে ভালো করে তেল লাগিয়ে এরপরে ওয়াশ করে ফেলবেন। ব্যাস, আমার তেল কিন্তু রেডি। আপনার সাথে কথা বলতে বলতে আপনারা চাইলে আরেকটু ডার্ক করতে পারেন, কিন্তু আমার যেহেতু ওই কালারটা পছন্দ না, সো এই রকম একটা প্রসেসিং আসার পরে আমি চুলাটা অফ করে দিয়েছি আর তেলগুলোকে ছেঁকে নিচ্ছি। যেটা মনে হয় সেটা হচ্ছে আমি তেলগুলোকে একদম গরমই ছেঁকে ফেলি। ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করলে ব্যাপারটা হয় কি, এই যে ভাজা পেঁয়াজ আর অ্যালোভেরার ভেতরে তেলটা ঢুকে যায়, তেলের পরিমাণও কমে যায়। সো আপনারা এইভাবে ছেঁকে তারপর ঠান্ডা হওয়ার জন্য দিতে পারেন। যে অ্যালোভেরা গুলো ছাঁকছি সেগুলোর ভেতরে একটু তেল নাই, একদম ড্রাই হয়ে গিয়েছিল। এই যে একদম ফ্রেশ একটা তেল পেয়ে গিয়েছি। পর কিন্তু শ্যাম্পু করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা কি করি, 3-4 দিন পর করি বা সপ্তাহে 1 দিন করি। এটা কিন্তু একদমই উচিত না, তাহলে কিন্তু চুল পড়া আপনি কোনোভাবেই কমাতে পারবেন না। আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কখনো নোংরা মাথা অয়েল ম্যাসাজ করবেন না, তাহলে কিন্তু উপকারের তুলনায় অপকারটাই বেশি হবে। ব্যাপারটা কেমন, আপনি ময়লা সহ তেল ম্যাসাজ করতেছেন, আপনার স্কাল্পে সেটা ঘষাঘষি করতেছেন, ব্যাপারটা কেমন না? এটা কেমন করতে পারেন, ধরেন আজকে আপনি শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটা ক্লিন করেছেন, পরের দিন বাদ এরপর দিন যখন আপনি গোসল করবেন, এর আগে মানে গোসলের 2 ঘন্টা আগে ভালো করে তেলটা মাথায় ম্যাসাজ করে রাখতে পারেন, তারপর ব্যাস ওয়াশ করে ফেলতে পারেন। তেলটা ভালো করে ঠান্ডা হওয়ার পর এরকম জারে ঢুকিয়ে নিতে পারেন। আমি একটা কিউট জার পাইছি, কিন্তু ঢোকানোর পরে মনে হয়েছে যে আমার আরো একটু ঠান্ডা হওয়ার দরকার, সো আমি ঢাকনাটা আরো একটু খুলে রাখবো। আমার তেল রেডি, এটা আমার 6 মাসের উপরে যাবে।